সে মনে বড় সেলিব্রিটি, সেলফি তোলাই লাগবে। হে সেলফি। আচ্ছা আপনি কি টিকটক সেলিব্রিটি? না, আমি তো ফিল্ম করি। আমি মুভির সম্মানিত একজন হিরো। ও আচ্ছা, কি মুভি করছেন? এই ধরেন হলিউড, বলিউড, ডালিউড, মানে ইংরেজি, হিন্দি, বাংলা সব ভাষায় আমি মুভি করেছি। আর বর্তমানে মনে করলেন কিছুদিনের মধ্যেই তামিল মুভিতে হাইতে পড়ব। বাহ, এত বড় সেলিব্রিটির সামনে দাঁড়িয়ে আমার খুব গর্ব হচ্ছে। দেখেন গর্বে আবার গর্ভবতী হয়ে যাইন না। জান ভাই আপনি কি বলেন? না, একটু ফান করলাম আর কি। বোঝেনি তো হিরো মানুষ। শুটিং এ যাবো নাকি কোনো পাত্তাই নেই, ফোনও তো লগে আনি নাই। আপনার মোবাইলে কি টাকা আছে? হ্যাঁ আছে তো, আছে তো। হ্যালো টেকটিনিয়া, where are you? হ্যালো হ্যালো, নেটওয়ার্ক এত ডিস্টার্ব, তোমরা শুনতে পাই কি আছো? হ্যালো টেকটিনিয়া, একটু কথা বলি আসছি। হ্যালো এ টেকটিনিয়া, আমার ফোন দিয়ে ক্যাটরিনার সাথে কথা। ঠিক আছে ভাই, যেমন কইছেন এমনি আগামী 30 দিন এলাকায় ঢুকবো না। ও আব্বা গো, মোর রিক্সে কমসাগন মানজা বাঙ্গা হালাইছে রে। সামরা তো সামরা, তুই বাইক চালাইতে পারো না? তুই ইয়া রাস্তায় বাইরেছো কা? তুই মোর দামি মানজা বাংছইস, তাহা দেখ। এইটা কি তা কই? আমনি ফলেন আবার আমনি আবার টেহা চাই। এই সামরা, তুই মোরে চেনো? আমনে কি কেলা? মোর খালু র‍্যাব আর মোর ভাই শটগান বুলেট। হেরা যদি জানতে পারে তুই মোর এই দামি মানজা ভাঙছো, তাইলে তোর মুখ দিয়া ভুড়ি বাইর কইরা ইয়া জার্মানের শেফার্টে খাওয়াই দেবেন। এইটা আবার কি তা? ইয়া চেনো না, ইয়া বড় কুত্তা। মানজা ভাঙ্গে লাইছে রে, খালুরে কল দিলাম। খালু এ খালু, মুরগিটা ভালোই ভয় পাইছে। এ মাতারি, ভালোই তো ফিটিং দিতে পারো। ওয়াকি তুই কাটা বলতে পারো তোর কলিগ সেম ফিটিং ব্যাস। ও ভালোই হইছে, ঢাকা শহর কর্মরাজ মোরা দুই ফিটিং বাস। কি আর কমু দুঃখের কথা, আমি ছোটকালতেই খোয়াব দেখতাম মুই বিরাট নায়িকা হইছি। টাকা পয়সার অভাবে আমার নায়িকা হইল না, হেললেগা মুই ঢাকা শহর আইছি ফিটিং দিতাছি। আরে এই সেম স্বপ্ন তো আমারও। ওয়াকি হাসুই হয়, আমি এই যে ফিটিং মিটিং দিয়া টাকা পয়সা জোগাড় করে দিয়া তোর নায়ক হয়ে যাম। তাহলে তো কোনো সমস্যাই নাই, তুই আর আমি একসাথে কাজ করবো, তুই 50 মুই 50। সামনে লও দেহি। সামনে যান আর পিছে যান, 50 টাকা দিতে হইব। 50 টাকা না, মুই তোমার 100 টাকা দিমু। আন আমার 100 টাকা লাগবে না, 50 টাকা দিলে হইব। ওঠেন। মামু তুমি কি বিয়া হরছো? না করি নাই, করবেন। হ্যাঁ, মুই তোমার বিয়া হরমু কে? তাহলে ভাও কথা জিজ্ঞাসা করেন কে? আচ্ছা মামু তুই এখানে রাহো দেহি। এক্সকিউজ মি ভাইয়া, এখানে কোনো পানির দোকান পাওয়া যাবে? মোর খুব পিপাসা লাগছে। তো আপনার পিপাসা লাগছে, পানির দোকান খুঁজতে আছেন, রিক্সা হইতে নাইমিয়া নিজে খুঁজে লইতে পারতেছেন না, ঢং করতে আসছে। এ ভাই হুদাই দি মায়ের সাথে খারাপ ব্যবহার করতেছেন। খারাপ ব্যবহার মানে? মিয়া, আপনার দিল্লার মধ্যে যদি আঘাত লাগে তাহলে তার পানিটা আপনি আইনে দেন। দেন তো আবার টাকাটা দেন তো, আমি পানি আনতেছি।
মরিশকে কো আমি তো চাইছিলাম একটা BMW ফিটিং দেব, কিন্তু তুই মোরে দিয়া রিক্সা ফিটিং দেওয়াইলি। এ তুয়ারা বাদ দে, তোর যে চেহারা হেডের লগে BMW না রিক্সাই মানায়। তুই যে সর্বদা কেন তো সত্য কথা বলো বুঝি না, মাঝে মাঝে মিথ্যে কথা বলবি, ঠিক আছে? কলা খাইয়ে পেটের ভেতর এক সেট মোচড় দিয়েছে, তুই আগুয়া আমি আইতে আসি। এই কই যাও ভাই বাথরুম করবো। কবে ভালো কথা টাকা দাও ও আজ মনে 5 টাকা অনেক তো যাই। ওই ফকির নিকো বাথরুম নাকি? এটা হলো ভিআইপি বাথরুম। এটা ওয়াশরুমে যাইতে 1000 টাকা লাগে, 1000। আমার সাথে ভাই মস্করা করেন? 1000 টাকা দিয়ে তো একটা বাথরুম কিনাই যায়। তোমার বাথরুমে যাওয়া লাগতো না, তুমি এখানে সাইডা দাও, তাও খোলা জায়গা আছে। ভাই আমার অবস্থা কিন্তু এককালে ডেঞ্জারাস, আমি যে কোনো সময় কিন্তু ভাই এককালে সবকিছু নষ্ট করে ফেলামু। এই 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 আমার ছেড়ে দিয়ে লাভ নেই, বুঝু না যা ছেড়ে দিও। পারতে আসি না। এখন একটু আরাম পাইতে আসি। লোকটি আমার 61,000 টাকা ফিডিং দিয়েছে, এই বদনামি লইয়েই যাম না, তারপর মানে বলবে বদনা বেটা। তুই ওই পেস্টের দিকে আমরা টকটক করে সাইয়া রইছো কা? পিচ্ছির হাতে জিনিসটা দেখছো, ওইটাই আমার লাগবে। এই মালটা, এই ছেলেটা ভাই ওই আপনারে বলাই। যা কিছু আছে ইয়ে তাড়াতাড়ি বাইর হর। আমার কাছে কিছু নাই, খালি একটা ফোনই আছে, এটা দিতাম না। গুলি কিন্তু বাইর হয়ে গেল। গুলি করে আমার বুক চার্জার করে দিল, তাও আমি দিতাম না। কি সমস্যা কি? মোবাইল দেয় না এই যে পকেটের ভিতরে হাত হান্দাইছে ইয়ে এখনো বাইর হরে না কেন? তুই কি বললে দেছো এটা খেলনা পিস্তল? ও কি তুই তো কইয়া দিলি। ভাই হাতটা বাহির কর। ভাই মারবেন নাকি? হাত বাহির করছে, মোবাইল মোবাইল। ওরে রে মই কারে দেখতে আসি? এতে পুরা সালমান খান মনে হইতেছে। সালমান খানের দ্বিতীয় ভার্সন বাংলাদেশে ঢুকিয়া পড়ছে। এত সুন্দর মান আমি জীবনও দেখি নাই। সান তোমারে দেখলে কি করবে জানো? লজ্জায়। কি ভাবছো এতক্ষণ মুই তোমারে যা কইছে ইয়া সত্য, ইয়া ছিল মিথ্যা। তুই একটা কাইস্টা দেখতে এক্সের আইসটা। ওকে কিছু আর রইছো কাম আবার সেই রইছো। এই খারা 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 খারা, তুই যে পোলাডারে দেখতে আসো না, পোলাডা মোর বাথরুমে ফিডিং দিয়েছিলে আগুয়া।
ভাইউ, ও ভাইউ, ইয়েস। এই আপনারা দেখলে মনে হয় জনদরদি মানের উপকার কইরা বেড়ান। তাই ভাইউ কইতে পারবেন এই অ্যাড্রেসটা কমবে? এটা দেখে মনে হচ্ছে আমেরিকাতে। না না না, এটা বাংলাদেশে কোথায় আছে? ওই বেটা ওই! এইটার ভিতর কি থাকতে পারে? খুললে দেখলি ওই কি থাকতে পারে। হাই, ঠিকই বলছো। ওকে, আপনার তাকায় আসো কা? এটার মধ্যে কি বোমসম আছে নাকি? ব্যাগ ভর্তি টাকা। এখন মোর নায়িকা হওয়া কেউ থামাইবার পারবেই না। হ্যাঁ, মুই একলা নায়ক হয়ে যাও, পাইছি অনেক টাকা। দুজন নায়ক নায়িকা হইয়া কাপামু পুরা ঢাকা। ঠিক আছে, তোমাদেরকে দিয়েই হোক। স্যার, যেই পিলে পারেন আমাদের দুইজনকে কিন্তু নায়ক নায়িকা বানাই দেবেন। আর কোনো চিন্তাই করো না, আমি বাংলাদেশের সবচাইতে বড় ডিরেক্টর। এই যে বাংলাদেশ মনে করি যত বড় বড় নায়ক নায়ক আছে সবাই তো আমার হাত থেকেই তৈরি হয়েছে। এগুলা বললে চলবে না, আমাদের দুজনকে টাইটানিকের চেয়ে উন্নত মানের নায়ক নায়িকা তৈরি করিয়ে দেবেন। আর কি বলো, টাইটানিকের থেকে সবচাইতে বড় ছবি বানাই দিও দুজনে। আর তোমাদেরকে নিয়ে যে ছবি ভাবছি বুঝছো, ওই ছবির নাম হলো গিয়ে ইলিশের পেটে তিল মাছ। একটু গন্ডগোল মনে হইতেছে। না না স্যার, এই ছবি বানাই নাই, হিট খাবে। ঠিক আছে, টাকা আনছো না? টাকা দাও, টাকা দাও। এখানে 5 লক্ষ টাকা আছে। আরে 5 লাখ টাকা আনছো, একটু কম হয়ে যেতেছে। আচ্ছা ঠিক আছে, কালকে এপিসোডে চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, তোমরা দুজন চলে আসবে। ঠিক আছে। ওরে রে, তরে তো পুরাই নায়ক লাগতে আছে। তোরে তো এককালে নায়িকা নায়িকা দেখায়। যা, মোর লজ্জা হতে আছে। ওয়াকি ডিরেক্টর সাহেবকে এইভাবে মারতে আছে কেন? এ ভাই, এই ভদ্র ডিরেক্টর রে আপনারা এই পিলে পিড়াইতেছেন কেন? কে ভদ্র? সে আমার নাক বানিয়ে কথা 10 লাখ টাকা নিছে। আমার থেকে 15 লাখ টাকা নিছে। হ্যাঁ, কোনো ডিরেক্টর না, একদম ফিটিং বাস। মোগো 5 লক্ষ টাকা। তোরে আইসকো জ্যাকি চ্যানের কেরাডি মারমু। এই ধর।